আলামিন বললেন এই কোরআনে হাফেজ যারা হবে, এই কোরআনওয়ালা যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইবে, এই কোরআনওয়ালার কত দাম, কত দাম। এই কোরআনওয়ালার বরকতে কবরের রাস্তার আশেপাশে যেই কবরগুলো থাকে ওই কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআন যারা পড়বে ওই হাসরের দিন একজন কোরআনে হাফেজ যারা হবে তাদের বাবা মাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বসাইবেন, আর আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিয়া বলবেন, এই কোরআনওয়ালা রে কোরআনওয়ালা, দুনিয়ার মধ্যে আমি মালিকের কোরআন পড়েছো, আমি আল্লাহকে কোনোদিন তুমি দেখো নাই। বান্দা তুমি জানোনি, তুমি যখন কোরআনটা পড়েছো আমি মাওলা কুদরতি কান লাগিয়ে শুনেছি। ও বান্দা তুমি যখন কোরআনটা পড়েছো আমি মাওলার সাথে তুমি কথা বলেছো। সুবহানাল্লাহ। ওই হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের দিন আল্লাহ বলবেন, বান্দা কোরআন পড়ো, একটা আয়াতের বিনিময় আমি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে, এক একটা আয়াত পড়বা তুমি ৬৬৬৬ তালার উপরে উঠে যাবা। সুবহানাল্লাহ। কোরআন কত দামি। আল্লাহ তাআলা কোরআন যারা শিখবে, কোরআনওয়ালার বাবা মাকে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন কত একটা দামি কিতাব। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি لا ريب فيه هدى للمتقين